সম্মানিত মুসল্লিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লিখতেছেন আয়াতুল কুরসির 9টা অংশ রয়েছে। কয়টা অংশ সকলে বলেন? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আয়াতুল কুরসির 10টা অংশ বর্ণনা করা হয়েছে। কিছু তাফসিরের ভিতরে আয়াতুল কুরসির 9টা অংশ ভাগ করেছেন। মারিফুল কোরআনের মধ্যে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আয়াতুল কুরসির 10টা অংশ ভাগ করা হয়েছে। আমরা সকলে একটু মিলাই। প্রথম ভাগ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, 1 নম্বর। মারিফুল কোরআন তাফসির কারক মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যে 10টা ভাগ বলেছেন, সেই 10টা ভাগ আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বর ভাগ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 2 নম্বর ভাগ আল হাইয়ুল কাইয়ুম, 2 নম্বর ভাগ আল হাইয়ুল কাইয়ুম। 3 নম্বর ভাগ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। 3য় নম্বর ভাগ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। 4th নম্বর ভাগ, 4 নম্বর ভাগ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 4th নম্বর ভাগ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5ম নম্বর ভাগ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। 4th নম্বর ভাগ, 5ম নম্বর ভাগ তাফসির মারিফুল কোরআনের ভিতর লিখছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। 6ষ্ঠ নম্বর ভাগ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। 7ম নম্বর ভাগ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। 8ম নম্বর ভাগ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 9ম নম্বর ভাগ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 10ম নম্বর ভাগ ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এই সূরা আয়াতুল কুরসির এই আয়াতের মধ্যে তাফসিরে মারিফুল কোরআন লেখক ইনি 10টা ভাগ করেছেন। অন্য তাফসিরের ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুমকে একটা ভাগ ধরা হয়েছে। বাকি 8টা ভাগ আর আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম 2টা ভাগ ধরে মোট 10টা ভাগ বর্ণনা করা হয়েছে আয়াতুল কুরসির। এখন আসুন 10টা আয়াতের মধ্যে, এই 10টা ভাগের মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা কি কি বলেছেন। 1 নম্বর আল্লাহু লা ইলাহা ইল্লাহু, একমাত্র ইবাদতের উপযোগ্য আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তৃতীয় ভাগের ভিতরে বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ তাআলার তন্দ্রাও স্পর্শ করে না, আল্লাহ তাআলার ঘুমও স্পর্শ করে না। 4th ভাগে বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার। যেটা বলেন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে লাহু, সব কিছু আল্লাহ তাআলার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী, কে আছে, ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে। কে আছে যে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কে আছে আল্লাহ তাআলার সামনে তার কাছে সুপারিশ পেশ করবে, এমন কে আছে? আল্লাহ তাআলা তারপরে বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের দৃশ্যে যা আছে, তোমাদের অদৃশ্যে যা আছে, তোমাদের সামনে যা আছে, তোমাদের পশ্চাতে যা আছে, তোমাদের সম্মুখে যা আছে, তোমাদের পিছনে যা আছে, সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তার জ্ঞান সীমা থেকে কেউ জ্ঞানকে প্রবিষ্টিত করতে পারে না, ইল্লা বিমা শা, আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ তাআলার জ্ঞান সীমা থেকে কেউ তার জ্ঞানকে নিজের ভিতরে আনতে পারে না, অতটুকু জ্ঞান আনতে পারে যতটুকু আল্লাহ তাআলা চান। ব্যাখ্যার ভিতরে আসতেছি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন
ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার সিংহাসন, আল্লাহ তাআলার কুরস, এটা আসমান আর জমিনকে পরিবেষ্ট করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে বেষ্টন করে রেখেছে, সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছে। এজন্য আল্লাহ তাআলার সামান্য কষ্ট হয় না, এটা আল্লাহ তাআলার জন্য সামান্য কঠিন না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওহুয়াল আলিয়্যুল আযীম, আর আল্লাহ তাআলা হলো সর্বোচ্চ, সর্বাপেক্ষা মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিচয়, পরিচিতি আমাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আয়াতের প্রথম অংশের তাফসীর অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ও পৃথিবীর সমস্ত মানুষ শোনো, কান খুলে শোনো, দিলের কান দিয়ে শোনো, চৌকান্না হয়ে শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একমাত্র উপাস্য কে? সকলে বলেন আল্লাহ তাআলা। ইবাদত করতে হবে কার? আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য যদি কেউ গ্রহণ করে তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তার স্থান জাহান্নাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আর কোনো অস্তিত্ব নাই, আর কোনো উপাস্য নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, এ আয়াত তাওহীদুল কালিমা, একাত্মবাদের শব্দ, একাত্মবাদের শব্দ। প্রত্যেকটা মুসলমানের উচিত এই কথাটাকে দিলের মধ্যে বসিয়ে ফেলা। এই তাওহীদের কালিমা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তাওহীদের কালিমা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সমস্ত কিছু বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। বলেন তো, এই ব্যক্তি মুমিন হতে পারে? কথা বলেন। পৃথিবীর সব কিছুই বিশ্বাস করে কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, এ ব্যক্তি কশ্চিন কালেও মুমিন হতে পারে না। এজন্য এক নম্বর আল্লাহ তাআলা প্রথমেই তার পরিচয় দিতে যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মধ্যে বিশ্বাস করার মতো একমাত্র আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, যারা আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস করেন, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে বিশ্বাস করেন, তাদেরকেই আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাদেরকে সাদিক বলেছেন, সত্যবাদী বলেছেন। আবার বলি, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করেছেন, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে মেনে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন। এছাড়া পৃথিবীর অন্য সমস্ত মানুষ যারা জীবনের সকল সত্য কথা বলেছে, আল্লাহ তাআলার ব্যাপারে সত্য বলে নাই, আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী বলেছে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদীর অন্তর্ভুক্ত করে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার একাত্মবাদের এই স্বীকার আনতে গেলে অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে। তার মধ্যে 4টা মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 4টা মৌলিক বিষয় যদি কোনো ব্যক্তি নিজের ভিতর আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানওয়ালা মানুষ হিসেবে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, তাওহীদের কালিমা, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, গোটা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, এই কথা অন্তর থেকে বিশ্বাস করা 1 নম্বর। আবার বলি, তাওহীদের শিক্ষা নিজের ভিতরে আনার জন্য 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা এক, এই কথা অন্তর থেকে বিশ্বাস করা এবং এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করা। একজন মানুষ সারা জীবন বিশ্বাস করেছে আল্লাহ তাআলা এক, কিন্তু মৃত্যুর আগে কোনো কারণে সে এই কথা থেকে সরে গিয়েছে। সারা জীবন বিশ্বাস করেছে আল্লাহ তাআলা এক, কিন্তু মৃত্যুর আগে সরে গিয়েছে কথা থেকে। এ ব্যক্তি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের মৌলিক বিষয়সমূহের মধ্যে 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা যে এক, এ কথা বিশ্বাস করা এবং এই কথার উপরে ইন্তেকাল করা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের ভিতরে বলছেন, মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তার ভিতরে এই এলেম পরিপূর্ণ তার সাথে আছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করলো, আল্লাহ রসুল বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মান মাত ওয়া হুয়া মুমিন ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলো, এই ব্যক্তি মৃত্যুর উপরে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ঈমানের মৌলিক বিষয় আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এই কথার উপর অবিচল থেকে এই কথার উপরে ইন্তেকাল করা। 2 নম্বর মৌলিক বিষয় আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করার ক্ষেত্রে কোন রকম সন্দেহ দিলের মধ্যে না রাখা। খুব ভালো করে বুঝবেন, 2 নম্বর শর্ত আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করার ক্ষেত্রে কোনোভাবে অন্তরের মধ্যে সামান্যতম সন্দেহের স্থান না রাখা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করার জন্য কোনো রকম সন্দেহ দিলের মধ্যে পোষণ করে, এই সন্দেহ পোষণ করার কারণে এই ব্যক্তির মধ্য থেকে ঈমান বাহির হয়ে যায়, এই ব্যক্তি ঈমানওয়ালা অবস্থায় ইন্তেকাল করতে পারে না। 3 নম্বর, আল্লাহ তাআলাকে যে একত্ববাদের বিশ্বাস এই ব্যক্তি করেছে, 3 নম্বর শর্ত আল্লাহ তাআলাকে যে এই ব্যক্তি একত্ববাদের স্বীকার করে নিয়েছে, এই কথাটা জবানে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কিন্তু কখনো মুখে স্বীকার করি না। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, মুখে স্বীকার করি কিন্তু অন্তরে মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, জবানের স্বীকার ইকরার বিল লিসান, জবানের স্বীকার এবং তাসদিক বিল কলব, অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকার, এই 2টা আনলে আল্লাহ তাআলার একত্ববাদ তোমার মধ্যে পরিপূর্ণ চলে আসবে। 3 নম্বর, 4 নম্বর, আল্লাহ তাআলার একত্ববাদ মহব্বতের সাথে বিশ্বাস করে নেওয়া। আমি আবার বলি, 4 নম্বর, আল্লাহ তাআলার একত্ববাদের এই কথাটা মহব্বতের সাথে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতর বলছেন, সালাসুল মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে, যেই ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, অথচ ঈমানের স্বাদ কি এইটাই পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি তার নিজের মধ্যে আনতে পারে, তাহলে এই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার ঈমানের স্বাদ পরিপূর্ণতার সাথে আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। 1 নম্বর, যেই ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণতার সাথে নিজের মধ্যে আনতে চায়, 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহ, আল্লাহর রাসূল, এই 2 জনকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলি, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যদি কোনো ব্যক্তি এইটা করতে পারে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেতে শুরু করবে। সম্মানিত মুসলিম ইকরাম, আমি কিভাবে বুঝবো যে আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসি? আমি কিভাবে বুঝবো যে আমি আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি? বোঝার জন্য একেবারে স্পষ্ট পরিষ্কার আপনার সামনে আছে বিষয়। আমি যদি আল্লাহ তাআলাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, আমি যদি রাসূলকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহ যেটা বলেছেন এইটা সকলের আগে থাকবে, বাকি সব পিছে থাকবে। আমার রাসূল যেটা বলেছেন এইটা সবার আগে থাকবে, বাকি সব পিছে থাকবে। সম্পদ, আমি যদি সম্পদের লোভ দিলের মধ্যে আসি, তাহলে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে আমাকে বিরত রাখবে। কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভালোবাসি, রাসূলকে যদি ভালোবাসি, তাহলে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে আপনাকে বিরত রাখবে না। যদি সম্পদের মহব্বত দিলের মধ্যে আটকে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে দূরে সরে রাখবে। মনে করবেন আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের মধ্যে আনতে পারেন নাই। স্ত্রী বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলতেছে, আল্লাহ বলেছে তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখ, রাসূল বলেছে তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখ। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে ব্যর্থ হন, স্ত্রী তার স্বাধীনতা দিয়ে রেখেছেন, স্ত্রীর স্বাধীনতা চলছে, আল্লাহ
আল্লাহ বলেছে তোর স্ত্রীকে তুই পর্দার মধ্যে রাখ, রসুল বলেছে পর্দার মধ্যে রাখ, আপনি রাখতে পারছেন না, মনে করবেন আল্লাহ তাআলার মহব্বত, রসুলের মহব্বত দিলের মধ্যে এখন আসে নাই। ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহ তাআলার শব্দগুলো বলে আপনাকে, মসজিদের মধ্যে আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন রাত কাটিয়ে দিচ্ছেন, সকাল কাটিয়ে দিচ্ছেন, আপনি কাজের মধ্যে ব্যস্ত থেকে আপনার সময় পার করে দিচ্ছেন, নামাজের মহব্বত আপনাকে টেনে আনতেছে না, মনে করবেন আল্লাহ তাআলার মহব্বত, রসুলের মহব্বত এখনো দিলের মধ্যে আসে নাই। ছোট্ট সন্তান, ফজরের আজান হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তার উপর ফজরের নামাজ ফরজ হয়েছে, আপনি সন্তানকে ডাকছেন না। সন্তানকে যদি ডাকি ঘুমের ডিস্টার্ব হবে, সন্তান এই ঠান্ডায় কিভাবে নামাজ পড়তে যাবে, তার শরীর খারাপ করবে, এমন যদি আসে তাহলে আল্লাহ তাআলার মহব্বতের চাইতে সন্তানের মহব্বত আপনার দিলের মধ্যে বেশি চলে আসলো, আপনি আল্লাহ রসুলের ভালোবাসা পরিপূর্ণতার সাথে অর্জন করতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতু আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারবে যেই ব্যক্তি সবচাইতে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, 2 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বলতেছে, হাদিসটা শুনিয়ে দেই। 2 নম্বর, এটা আয়াতুল কুরসির অংশ না, আলাদা অংশ। 2 নম্বর, পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, মহব্বত করবে আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে কিসের জন্য? সকলে বলেন আল্লাহ তাআলার জন্য। আমি এই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, তাই ভালোবাসবো। দুনিয়ার কোনো স্বার্থের কারণে যদি ভালোবাসা হয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা আসল ভালোবাসা না। যদি ভালোবাসাটা হয় আল্লাহ তাআলার জন্য, এই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ তাআলার জন্যই আমি ভালোবাসবো, এমন যদি ভালোবাসা হয়, তাহলে এই ভালোবাসা আপনার ঈমানের স্বাদ বাড়িয়ে দিবে। সম্মানিত মুসলিম ইকরাম, 3 নম্বর, কোনো ব্যক্তি ঈমান আনার পরে, কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে, কোনো ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কুফরি কোনো কার্যক্রমের দিকে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনের মধ্যে নিক্ষেপ হওয়াকে। আমরা এখানে যারা আছি, যদি আপনাদেরকে বলি তোকে 20,000 টাকা দেব, এই পাজার যে আগুন জ্বলতেছে, ভাটার আগুনের, এই ইটের ভাটার যে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে তোকে 2 মিনিট ফেলি আবার উঠায় নেব, কে কে রাজি আছেন এখানে বলেন তো? তোকে 20,000 টাকা দেওয়া হবে, আগুনের এই জ্বলন্ত আগুনের মধ্যে তোকে 2 মিনিট ফেলানো হবে, ওঠানো হবে। কেউ এটা পছন্দ করেন? কেউ এটা পছন্দ করবেন? আল্লাহ রসুল বলছেন, কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এমন যে ব্যক্তি পছন্দ করবে যে আমি কুফরের মধ্যে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দ করি, আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। সম্মানিত মুসলিম ইকরাম, তাহলে আবার আয়াতের ওই প্রথম কথায় আসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এক, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কেউ নাই। 2 নম্বর, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা এই অংশের পরবর্তী অংশে 2টা শব্দ ব্যবহার করেছেন, আল হাইয়ুন, আল কাইয়ুম। খুব ভালো করে শুনবেন, আয়াতুল কুরসির প্রথম অংশ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এরপরেই আল্লাহ তাআলা বলছেন আল হাইয়ুম আল কাইয়ুম। হাই এমন একটা শব্দ, যেই শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব, চিরজীবিত, জিনার কখনো মৃত্যু নাই, জিনার কখনো শেষ নাই, তিনি হলেন হাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা পৃথিবীর মধ্যে যা কিছু দেখি, পৃথিবীর মধ্যে যা কিছু দেখি সব কিছুই চিরঞ্জীব থাকবে নাকি ধ্বংস হবে? সব কিছু ধ্বংস হবে। আমি আছি, একদিন আজরাইলের কাছে আমি ধরা পড়ব, আপনি আছেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়বেন। অবশ্যই আমি আপনি সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করব। একমাত্র আল্লাহ তাআলা এমন একটা সত্তা, নিজের ব্যাপারেই বলছেন আল হাই, এমন সত্তা যিনি তার কোনো মৃত্যু নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বলছেন আল কাইয়ুম, এমন একটা শব্দ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল কাইয়ুম চিরস্থায়ী। চিরস্থায়ী শব্দের ব্যাখ্যা এইভাবে করা হয়, যিনি নিজেকে সংরক্ষণ করতে পারেন এবং বাকি সব কিছু সংরক্ষণ করতে পারেন। খুব ভালো করে বুঝেন, আল কাইয়ুম শব্দের অর্থ যিনি নিজেকে সংরক্ষণ করতে পারেন এবং বাকি সমস্ত কিছুই সংরক্ষণ করতে পারেন। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমি আপনি, আমরা আমাদের নিজেদেরকে সংরক্ষণ করতে পারি? কথা বলেন। আমি আপনি, আমরা নিজেদেরকে সংরক্ষণ করতে পারি? যদি পারতাম তাহলে পৃথিবীর কোনো ডাক্তার মৃত্যুবরণ করতো না। কথা বলেন। যদি পারতাম তাহলে পৃথিবীর কোনো ডাক্তার মৃত্যুবরণ করতো না। যদি পারতাম
আমি আমাকে সংরক্ষণ করতে, তাহলে যেভাবে হোক পৃথিবীর যে কোনো বিনিময় আমি আমাকে মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু সম্ভব আমি আমার নিজেকেই সংরক্ষণ করতে পারি না, আরেকজনকে কিভাবে সংরক্ষণ করব? সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার জন্য এটা সম্ভব। আল্লাহ তাআলা বলছে, শোনো, আমি হলাম কাইয়ুম, আমি নিজেকে সংরক্ষণ করতে পারি এবং গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করতে পারি। এই সিফাত আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর অন্য কোনো মাখলুকের জন্য শোভা পাই না, অন্য কোনো মাখলুকের জন্য এই শব্দ ব্যবহার করা জায়েজ হয় না। সম্মানিত মুসলিম, আল হাইয়ুম আল কাইয়ুম এই শব্দ দুটোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইসমুল আযম, আল্লাহ তাআলার 99টা গুণবাচক নামের মধ্যে সবচাইতে সম্মানের আর মর্যাদার নাম হলো এই দুইটা, আল হাইয়ুম আল কাইয়ুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও, তোমাদের কোনো কিছু যখন আল্লাহ তাআলার কাছে চাইতে মনে চাই, তোমরা চাচ্ছ এই জিনিসটা তোমার খুব প্রয়োজন, তাহলে আল্লাহ তাআলার এই দুইটা নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবে আর আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা জিনিস তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধের অবস্থা, মুসলমানদের প্রাথমিক বিপর্যয় অবস্থা। আমি এই সময় চিন্তা করলাম, এই মুহূর্তে আল্লাহর রাসূল কি করছেন এটা আমি একটু দেখব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে দেখছেন আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছেন। যুদ্ধরত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ঝুঁকাইলেন, রাসূলের শব্দটা শোনার জন্য মাথাটা ঝুঁকিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি স্পষ্টভাবে রাসূলের জবান থেকে দুইটা শব্দ শুনতে পাচ্ছি। রাসূল সিজদায় পড়ে ডাকতেছেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। আলী বলতেছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার এই দুইটা মহান নাম ডাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত এসে মাত্র 313 জন, 1000 জনের সামনে বিজয়ের মালা পড়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুমের মূল সারনির্যাস শিক্ষা হচ্ছে একথা অন্তর থেকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া বাকি যা আছে সব মিথ্যা, আল্লাহ তাআলা একমাত্র সত্য। সম্মানিত মুসলিম ইকরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় একজন নাস্তিক, হঠাৎ করে নাস্তিকের উদয় হয়েছে। এই নাস্তিক ঘোষণা করতেছে, পৃথিবীতে আল্লাহ বলে কিছু নাই। জলে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহ বলে কিছু নাই, যা কিছু আছে সব প্রাকৃতিক অবদান, যা কিছু হয় সব এমনি এমনি হয়। আর সব সময় দেখবেন শয়তানের পক্ষে একটু জনগণ বেশি থাকে। এ নাস্তিক যখন এই দাবি করে ফেলেছে, তার পক্ষে অনেক মানুষ চলে এসছে। এ নাস্তিক এবার মুসলিম আলেমদের সম্মুখে চ্যালেঞ্জ করেছে, কে আছো আমার এই কথার উত্তর দিতে পারবে? যে আল্লাহ আছে এই কথা প্রমাণ কিভাবে করবে? যদি কেউ করতে পারো আমি তার চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। খুব ভালো করে শুনবেন, এই নাস্তিকের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, নির্দিষ্ট দিন ঠিক করলেন, নির্দিষ্ট জায়গা ঠিক করলেন। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময় দুই পক্ষের মানুষ এসে উপস্থিত। নাস্তিক সকলের আগে এসেছে, কারণ এই প্রশ্নের উত্তর আবু হানিফা দিতে পারবে না। নাস্তিকের পক্ষের মানুষগুলো উপস্থিত, ইমাম আবু হানিফার পক্ষের মানুষগুলো উপস্থিত, সকলেই উপস্থিত। নির্দিষ্ট সময় হয়েছে, আবু হানিফা আসে না। যখন আবু হানিফা আসতেছে না, তখন সকলের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। আবু হানিফা মনে হয় এই চ্যালেঞ্জের গ্রহণ করতে পারবে না, উত্তর দিতে পারবে না, এজন্য আসতে দেরি করছে। এদিকে নাস্তিক তো বগল বাজানো শুরু করেছে, আবু হানিফা উত্তর দিতে পারবে না, ফাও মানুষগুলাকে কষ্ট দিল কেন? সময় পার হয়ে যাচ্ছে, এখন আবু হানিফা আসছে না, মানে পৃথিবীর মধ্যে আল্লাহ বলতে কিছু নাই, প্রমাণ করতে পারবে না, আমার কথাই সত্য। যখন জোর গলায় ভাষণ দেওয়া শুরু করেছে, এই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে মঞ্চের কাছে এসেছে। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এসেছে, তখন নাস্তিক আবু হানিফাকে ধমক দিচ্ছে। নাস্তিকের পক্ষ থেকে আবু হানিফার ধমক, কি ব্যাপার, তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই, সময় জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই, এতগুলো মানুষ বসে আছে আর তুমি নির্দিষ্ট সময়ে না আসতে পেরে দেরিতে এসেছো, বললেই পারতে, উত্তর দিতে পারবে না। আবু হানিফা আস্তে আস্তে মঞ্চের উপরে বলতেছে, ভাই একটু শোনবা তো কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে? বলছে, সকলেই তো জানেন আমি বাড়ি থেকে আসতে গেলে এই জায়গায় মাঝখানে একটা নদী পড়ে। সকলে বলছে, হ্যাঁ জানি একটা নদী পড়ে। এই দুপুরের সময় আমি নদীর পাড়ে এসে দেখেছি একটা নৌকাও নাই, একটা মাঝিও নাই। আমি ইমাম আবু হানিফা দাঁড়িয়ে আছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, এদিকে অনুষ্ঠানের সময় হয়ে গেছে, আমি আসতে পারছি না। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম নদীর পাশে একটা বড় গাছ হঠাৎ করে নিজে নিজেই কেটে গেল।
নিজে নিজে কেটে সেই গাছটা আবার নিজে নিজে জোড়া লেগে একটা তক্তা আকৃতি হয়ে একটা নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে বসলাম, নৌকা আমাকে নদী পার করে দিল, আমি এইখানে আসলাম। একথা বলার সাথে সাথে নাস্তিক তো হাসা শুরু করছে। হা হা, আবু হানিফার মাথা পাগল হয়ে গেছে, আবু হানিফার মাথা পাগল হয়ে গেছে। গাছ নাকি এমনি এমনি কাটলো, গাছ নাকি এমনি এমনি তক্তা হলো, গাছ নাকি এমনি এমনি নৌকা বানিয়ে আবু হানিফাকে পার করে দিল। আবু হানিফা এবার নাস্তিকের দিকে তাকিয়ে বলতেছে, আরে পাগল, একটা গাছ যদি নিজে নিজে না কেটে তক্তা না হয়ে নৌকা না হয়ে নিজে নিজে চলতে না পারে, কুল কায়নাত কিভাবে একা একা চলে? আমাকে এই কথার উত্তর তুই দে। কুল কায়নাত কিভাবে একা একা চলতে পারে? এই কায়নাত চলার জন্য অবশ্যই একজন আছেন, তিনিই হলেন আমাদের রব, তিনিই হলেন আমাদের আল্লাহ, তিনিই হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানের এই মজবুতি আনার তৌফিক দান করুক। আয়াতুল কুরসির প্রথম শব্দের ব্যাখ্যা করলাম, আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে বাকি অংশের তাফসীর আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।